একটা ঘটনার কথা আপনাদের বলবো। সিউড়ি 19 নম্বর ঘোষপাড়া, সেখানে এসআইআর নিয়ে পাড়ার সবাই মিলে বৈঠক। তো সেই বৈঠকে এবার দেখা যাচ্ছে এক মহিলা 2002 সালের তালিকায় তার মা বাবার নাম নেই। মানে নিজের নাম না থাকলেও নিয়ম অনুযায়ী যদি মা বাবার কারো একজনের নাম থাকে 2002-এর এসআইআরের তালিকায়, তাহলেই আর চিন্তা নেই। কিন্তু এক্ষেত্রে যদি মা বাবার নাম না থাকে তাহলে কি কি হবে, কি কি কাজ করতে হবে সেসব তো বিএলও এসে বোঝাবেন। কিন্তু তার আগেই কোথাও একটা টেনশন কাজ করছে, কি কান্নাকাটি এবং আত্মহত্যার হুঁশিয়ারি দিচ্ছেন। সুপ্রতিম রয়েছেন সরাসরি আমার সঙ্গে। সুপ্রতিম, এইরকম ঘটনা ঘটছে কি যে কোথাও একটা আগে থেকে চাপা টেনশন কাজ করে যাচ্ছে, একটা ভয় কাজ করছে? একদমই, দেখো এই এসআইআর আতঙ্কে একটা চাপা টেনশন এবং ভয় কাজ করছে, এমনটাই কিন্তু প্রমাণিত হয়েছে গতকাল। কারণ হচ্ছে সিউড়ির 19 নম্বর ওয়ার্ডে যে ঘোষপাড়া, সেই ঘোষপাড়ায় একটা এসআইআর নিয়ে পাড়া বৈঠক চলছিল, অর্থাৎ যাদের নাম নেই কি করতে হবে বা যাদের নাম আছে কি করতে হবে এমনটা নিয়ে। তো সেখানেই দেখা হলো সামনের সারিতে বসেছিল একজন মহিলা, সে কিন্তু হঠাৎ করেই কাঁদতে শুরু করলো এবং তাকে গিয়ে যখন জিজ্ঞাসা করা হলো সে কিন্তু বলছে আমার নাম নেই 2002 সালের, তার মা বাবারও নাম নেই। অর্থাৎ তাহলে তিনি কি করবেন, আত্মহত্যা ছাড়া তার কাছে কোনো উপায় নেই, এমনটাই কিন্তু তিনি বললেন সবার সামনে। আর তাতেই কিন্তু জলঘোলা হয়েছে এবং সঙ্গে সঙ্গে যে সেখানকার যে কাউন্সিলর 19 নম্বর ওয়ার্ডের প্রসেনজিৎ মণ্ডল, তিনি তো এই মহিলার কাছে যান এবং তিনি আশ্বস্ত করেছেন যে তিনি বিএলওর সঙ্গে কথা বলবেন, কিভাবে কি করতে হবে সবটাই তাকে সাহায্য করা হবে, এমনটাই বলেছেন। কিন্তু ওই মহিলা বারবারই জানিয়েছেন যে তিনি 2011 সালে তার ভোটার কার্ড রয়েছে, আধার কার্ড রয়েছে, প্যান কার্ড রয়েছে, কিন্তু 2002 সালে তার নাম নেই এবং তার মা বাবারও নাম নেই। সেক্ষেত্রে কী করণীয়, এই টেনশন একটা ভয় কাজ করছে। সেই জন্য তিনি বলছেন যে যদি কিছু না হয় তাহলে তিনি কিছু খেয়ে মরে যাবেন, অর্থাৎ আত্মহত্যার কিন্তু একটা কথা তিনি শোনাচ্ছেন। যদিও স্থানীয় যারা রয়েছিলেন তৃণমূল কর্মী বা যারা ছিলেন তারা কিন্তু তাকে কি পরিস্থিতিতে রয়েছেন একবার শুনবো। উনি কিছু বলবেন। কোনো কিছু নমস্কার, সবাইকে যথাযথ স্থানে প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে কাঁদছি। আমি মরলে এখানে, বাঁচলে এখানে, আমার কিচ্ছু নেই। ভয় নানান রকম শুনছি, খোয়ারেতে ভরে দেবে, এইদিকে ভরে দেবে, কেউ বলছে যে ভরে নিয়ে কিডনি নিয়ে নেবে, চোখ কানা করে দেবে। বুড়ো বয়সে যদি এগুলা হলে, এমনি না চারিদিকে আলোচনা হচ্ছে ওটা শুনে টুনে ভয় লেগে যাচ্ছে। বলছে বাছাই করে নিয়ে একটা রঙ্গল করে ভরে দেবে, খেতে দিবে না, এমনি করে রেখে দিবে, এইসব বলছে যে যাদের কিছু নাই তাদের। এইটার জন্যই ভয় লাগছে, আমার তো কিছুই নাই। তো এসআইআর নিয়ে যেটা সাধারণ পাবলিকের মধ্যে যে আতঙ্কটা ছড়িয়েছে, সেই আতঙ্কটা হচ্ছে হয় তুমি পেপারস দাও, নয় তোমাকে আমরা ইন্ডিয়া থেকে বের করবো। আতঙ্ক সৃষ্টি করতে চাইছে যে তোমাদেরকে এখানে রাখবে না, তোমাদের কোনো ক্যাম্পে রেখে দেবে, সেই ক্যাম্পে একবেলা খাবার দেবে, চোখ তুলে নেবে, কিডনি বিক্রি করে দেবে। এই চারিদিকে বিভ্রান্ত সৃষ্টি করছে। মানুষদেরকে নিয়ে প্রতিবাদ আমি করব এবং রুখে দেবো। এখন আমি সান্ত্বনা দিয়েছি যে আমার মা হয়ে তুমি আমার বাড়িতে থাকো, যদি কেউ এরকম হুমকি মারতে আসে আমাদেরকে ফোন করো। এদের কোনো লিঙ্কেজ নাই এবং নির্বাচন কমিশনের যে গাইডলাইন সেই অনুযায়ী এদের নাম থাকার কথা নয়। এখন উনি ব্যক্তিগতভাবে কি করবেন না করবেন সেটা তার ব্যাপার। ভারত তো কোনো ধর্মশালা নয় যে যে খুশি চলে আসবে, তার পিতৃ পরিচয় নাই, তার কোনো বংশের লিঙ্ক নাই আর তাকে থাকতে দিতে হবে, এটা হবে না। ভয় পায় কারা? যারা ভারতীয় তাদের কোনো ভয়ের কারণ নেই, যারা ভারতীয় নয় তারা ভয় পেতেই পারে। ওদের কাছ থেকে বলেছিল, তারা কি ভারতবর্ষে পারমিশন নিয়ে এসেছিলেন? এসআইআর করছে নির্বাচন কমিশন, নির্বাচন কমিশনের নিয়মেই যা আছে তাই হবে। তাকে যারা ভোটার কার্ড আধার কার্ড করে দিয়েছিল যে রাজনৈতিক দল, তারা তার দায়িত্ব নেয়।